বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিপ্ট আপিল খারিজ করে রবিবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। পরে তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, আজকে আপিল বিভাগে চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট মামলাগুলো বাতিল করে যে রায় দিয়েছিলেন তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে দিয়েছেন। তার মানে দাঁড়ালো, হাইকোর্ট মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় বহাল থাকলো। তিনি আরো বলেন, তারেক রহমানের দেশে আসা না আসা মামলার উপর নির্ভর করছে না, তার বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলা যেন আইনগতভাবে মোকাবিলা করা হয়। তিনি আইনজীবীদের সুস্পষ্টভাবে এই নির্দেশনা দিয়েছেন। তিনি প্রচলিত আইন, আদালত ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু আইন তার নিজস্ব গতিতে চলবে, অতএব তারেক রহমানের দেশে আসা না আসা মামলার উপর নির্ভর করছে না। আইনজীবী কায়সার কামাল আরো বলেন, তারেক রহমানের বিরুদ্ধে 1/11 আমলে দায়ের করা বেশিরভাগ মামলাই খারিজ হয়ে গেছে। এছাড়া শেখ হাসিনা সরকারের আমলে সারা দেশে তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল। ইতিমধ্যে 36টি মামলা খারিজ হয়েছে। এখন সব মিলিয়ে 18 থেকে 19টি মামলা চলমান রয়েছে। এদিকে 2 সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে রবিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য এখনো উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করতে পারিনি, তবে তিনি অবশ্যই দেশে ফিরবেন। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।